আমি একটু পিছনে ফিরে যাই। আজকে আপনার ডিসেম্বর মাসে যখন এই শ্রমিকদের আন্দোলন এসব বেতন কাঠামো নিয়ে শুরু হয়েছিল, তখন কিন্তু কোনো বেতন পরিশোধ করা হয়নি, কোনো পে স্লিপও দেওয়া হয়নি। তখন থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে, উস্কানিমূলকভাবে এই সেক্টরকে অশান্ত করার জন্য কাজটা শুরু হয়েছিল। গত 7 তারিখ থেকে আপনার যখন পে স্লিপ দেওয়া হচ্ছে এবং সরকারের যে গেজেট রয়েছে, গেজেটে যেভাবে বিন্যাস করা হয়েছে ন্যূনতম মজুরিটা, ঠিক সেভাবেই কিন্তু পেমেন্টটা করা হচ্ছে। এখানে যদি কেউ বলে সে গেজেটটা ফলো করছে না, সেটা আমরা কোনোভাবে একমত না। গতকাল আমরা শ্রম মন্ত্রণালয়ে বাণিজ্য মন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে যে মিটিংটা হয়েছে, সেখানে আমরা বলেছি একটা কমিটির মাধ্যমে 1 মাসের মধ্যে এই যে যদি কোনো জায়গায় কোনো অসামঞ্জস্যতা থাকে, কোনো ডিসপিউট থাকে, সেটাকে অ্যাড্রেস করার জন্য এই কমিটিরা করে কাজ করবে। তারপরও আমরা আশা করেছিলাম আজকে সবগুলো ফ্যাক্টরিতে ওয়ার্কাররা কাজ করবে, কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেকগুলো ফ্যাক্টরিতে ভাঙচুর করছে, কিছু ফ্যাক্টরিতে বসে আছে, পাঞ্চ করে চলে যাচ্ছে, কিছু ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। দেশে প্রচলিত আইন রয়েছে, শ্রম আইন রয়েছে। আমরা আশা করছি শ্রমিকরা শ্রম আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে যদি কোনো জায়গায় কোনো অ্যাড্রেস করতে হয়, কোনো গ্রেডে সমস্যা থাকে, সেটা আমরা সমাধান করার জন্য কালকে বলেছি। আর ন্যূনতম মজুরি বাংলাদেশে যে 2018 সালে প্রথম ইমপ্লিমেন্ট হচ্ছে তা না, 2010 সালে ন্যূনতম মজুরি ইমপ্লিমেন্ট হয়েছে, 2013 সালে ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু তখন কিন্তু এই বিষয়গুলি নিয়ে এইভাবে ওয়ার্কাররা কোনো রকমের বিক্ষোভ বা ভাঙচুর করে নাই। আজকে আপনি যদি প্রতিটা গ্রেডকে আপনি 10, 13 এবং 18কে বিন্যাস করে দেখেন, ওইরকম কোনো পরিবর্তন হয় নাই। তারপরও আমরা বলেছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সেক্টর, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই সেটা আমরা খতিয়ে দেখব এবং সেই অনুপাতে আমরা ব্যবস্থা নেব। আপনার বাংলাদেশে ফ্যাক্টরি রানিং আছে প্রায় 3000 এখন। আর যে অভিযোগগুলো হচ্ছে, যে সমস্যাগুলো ঘটছে, 25 থেকে 30টা ফ্যাক্টরিতে হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্ত করার জন্য শ্রমিকদেরকে উস্কানি দিয়ে এই কাজগুলি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তো কিছু নাই, তারা তো শ্রম আইনের বাইরে কিছু করছে না, তারা প্রজ্ঞাপনের বাইরে তো কিছু করছে না, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো কেন? অ্যাকশনে যেতে হবে যারা ভাঙচুর করছে, যারা শ্রমিক নামদারি, যারা রোড ব্লক করছে, অগ্নিসংযোগ করছে, তাদের প্রচলিত আইনে বিচার করতে হবে। যেই সরকারি গ্যাজেট রয়েছে, সে গ্যাজেটের আলোকে তারা পেমেন্ট করছে, তারা তো এখানে কোনো অন্যায় করছে না। তারা তো তাদের যে সরকারি যে ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত, মালিক, শ্রমিক, সরকার এবং নিরপেক্ষ একজন মেম্বার দিয়ে গঠিত বোর্ড যেটা নির্ধারণ করে দিয়েছে, সেই হিসেবে তারা পেমেন্ট করছে। তাহলে এখানে তাদের দোষটা কোথায়? আরেকটা অভিযোগ আছে, শ্রমিকদের ছাঁটাইয়ের প্রসঙ্গ আছে এই ক্ষেত্রে। আসলে না, ছাঁটাই যদি প্রচলিত আইন অনুসারে, আইন মেনে যদি শ্রম আইনে কেউ ছাঁটাই করে, এটা তো আপনি বাধা দিতে পারবেন না। তাকে যদি প্রচলিত আইনে যে বেনিফিট দেওয়ার কথা, সেটা দিয়ে যদি আপনার যদি কাউকে ছাঁটাই করা হয়, সেটাকে আপনি কি কোনো অযৌক্তিক বলতে পারবেন? অযৌক্তিক বলতে পারবেন যদি সে আইন না মানে কাউকে ছাঁটাই করে, সেক্ষেত্রে আপনি কথা বলতে পারবেন। গড়পড়তাভাবে যে শ্রমিক ছাঁটাই করছে, এটা তো বলার কোনো স্কোপ নাই। তাকে যে বাণিজ্য মন্ত্রী, আপনারাও সম্মতি, কিন্তু বাণিজ্য মন্ত্রী বলছেন যে 1 মাসের মধ্যে এটা বাড়িয়ে করে ফেলবে। আসলে আপনাদের জায়গা থেকে তো আসলে আবার রিভাইজ করার কি কোনো সুযোগ আছে? মানে শ্রমিকদের কিভাবে আশ্বস্ত করবেন তারা ঘরে ফিরবে? আমরা গতকালে তো আমরা আশ্বস্ত করেছি, ঘরে ফিরে যেতে বলছি। আপনার দুনিয়াতে মানুষের জন্য অনেক কিছু, যদি আপনার ঐকমত্যর ভিত্তিতে যদি প্রবলেম থেকে থাকে, অবশ্যই সেটা এই কমিটির মাধ্যমে খতিয়ে দেখে একটা ব্যবস্থা নেওয়া হবে। সেই কথাটা তো এতগুলো ঊর্ধ্বতন ব্যক্তি, যিনি গতকাল যেনারা শপথ নেওয়ার সাথে সাথে এই মিটিংটা করলেন, ওনারা সবাই কমিটমেন্ট করলেন, কিন্তু সেই কমিটমেন্ট করার পর আমরা কি দেখতে পেলাম? কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় জিনিস হলো, আমরা মনে করি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক স্মার্ট বাহিনী এখন। আপনার বিশ্বের মধ্যে আমি মনে করব বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এবং পুলিশ অনেক ভালো কাজ করছে। ওনাদের কাছে সব রিপোর্ট আছে, ওনারা
ধৈর্য ধরছেন, ওনারা দেখছেন, হয়তো একটা পর্যায়ে গিয়ে ওনারা সেই অ্যাকশনটা নেবেন। আমরা গতকালও মিটিংয়ে ডিএমপি কমিশনার সাহেবের বক্তব্য শুনেছি। তো সেই জায়গাটায় আমরা আশা করব যে একটু দ্রুততার সাথে এই যে আইনশৃঙ্খলা বাহিনী যে কাজগুলো এখন অন্যায়ভাবে যারা করছে, অগ্নিসংযোগ করছে, বিভিন্নভাবে রোড ব্লক করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেবেন। ফ্যাক্টরিতে ভাঙচুর করছে, অনেক ফ্যাক্টরিতে আগুনও ধরিয়ে দিচ্ছে। এই জায়গাগুলোতে তারা অবশ্যই অ্যাকশন নেবেন বলে আমরা আশা করি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রী আজকে যেটা বলছেন, আবারও বলছেন যে 1 মাসের মধ্যে পুনর্বিন্যাস করবেন, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? ওটা তো আমরা বললাম, আমরা যে কমিটিটা হয়েছে কমিটিতে আমরাও আছি। আমাদের পক্ষ থেকে 5 জন থাকবে, শ্রমিক পক্ষ থেকে 5 জন থাকবে, মানে কমার্স সেক্রেটারি এবং লেবার সেক্রেটারি ওনারা থাকবেন। ওনাদের নেতৃত্বে এই কমিটিটা বসে কোনো জায়গায় যদি অ্যানোমালিস থাকে, অসামঞ্জস্যতা থাকে, সেটাকে বিচার বিশ্লেষণ করার পরে যেভাবে দুই পক্ষ মেনে নেবে সেটা আমরা সবাই মেনে নেব।